তীব্র দাবদাহে দেখা দিয়েছে জলের সমস্যা। পানীয় জলের দাবিতে ক্ষোভের সঞ্চার হচ্ছে সাধারণ মানুষের মনে। তারই ছবি দেখা গেল নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের বাখানগাছি এলাকায়। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পিএইচই দপ্তরে জানিয়েও সুরাহা না হওয়ায় শনিবার বাথানগাছি ষষ্ঠীতলা বাজারে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকার বাসিন্দারা। তীব্র দাবদাহে পথ চলতি পশু পাখিদের জন্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের একটি পাত্রে জল রাখার মতো মানবিক ঘটনা এখন খুব স্বাভাবিক। কিন্তু শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের বাখানগাছি এলাকায় আনুমানিক প্রায় 5,000 মানুষ ন্যূনতম পানীয় জলটুকু পর্যন্ত পাচ্ছেন না। গৃহস্থলীর কাজকর্ম তো অন্য বিষয়। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এমনকি পিএইচই দপ্তরে পর্যন্ত দরবার করেছেন একাধিকবার, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। গতকালও স্থানীয় পঞ্চায়েত প্রধান অলিভিয়া সন্ন্যাসীর কাছে এলাকার শতাধিক পরিবারের পক্ষ থেকে সই সংগ্রহ করে একটি পিটিশন জমা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। সেই অর্থে কোনো সদুত্তর না পেয়ে আজ বাথানগাছি ষষ্ঠীতলা বাজারে একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন এলাকার ব্যবসায়ী মহল ও সর্বসাধারণ। পিএইচই দপ্তরে একাধিকবার ফোন করার পরে একজন অপরজনের নাম্বার দিয়ে দায় সেরেছেন। নিজেদের পেশা রুটি রুজি বন্ধ করে বিভিন্ন দপ্তরে ঘুরেও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীদের আরও অভিযোগ, রাস্তায় জল আনতে যাওয়ারও উপায় নেই, কারণ সেখানেও কল থাকলেও জল পড়ে না। পাশাপাশি অত্যাধিক আয়রনের কারণে বাড়ির চাপা কলের জল পানীয় হিসাবে তো দূর, অন্যান্য ব্যবহারের উপযোগীও নয়। স্থানীয় জল ব্যবসায়ীদের সঙ্গে নেতাদের যোগসাজশ আছে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। মোটামুটি এখানে 10-12-15 দিন ধরে কোনো জল আসে না। হয়তো কোনো তো বাড়িতে পৌঁছয়, কোনো বাড়িতে পৌঁছয় না। এই যে তীব্র জলের কষ্ট, এই যে গরমে মানুষ এখন জল খেতে পারছে না, কিনে সবার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে পিএইচই ডিপার্টমেন্টের তন্ময় সাহা বলে একজন অফিসার আছে, তাকে বলেছিলাম। উনি একজনের ফোন নাম্বার দিয়েছিলেন, উৎসব মণ্ডল বলে। ওনাকে অন্তত এই পর্যন্ত 10 বার ফোন করেছি। উনি বলে ঠিক আছে, আবার উনি একটা ফোন নাম্বার দিলেন ডিপার্টমেন্টকে, বললো আপনি মেনটেন্যান্স ডিপার্টমেন্টকে ফোন করুন। মেনটেন্যান্স ডিপার্টমেন্টে ঠিক আছে, জল পৌঁছে যাবে। এখনো পর্যন্ত জল কোনো আসেনি। আজ থেকে 10-12 দিন হলো কেউ জল পাচ্ছে না। বাড়ি বাড়ি যে টাইম কলগুলো দিয়েছে, লাইনগুলো দিয়েছে, যথাও জল পাওয়া যাচ্ছে না। আবার 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 অনেক বাড়িতে আবার লাইন দেয়ও নি। যে সমস্ত বাড়িগুলোতে লাইন দিয়েছে সে জল নেই। আবার মাঝে মাঝে বলে কি কদিন পর নাকি জলের পাইপ ফেটে যায়, জানি না কি পাইপ দিচ্ছে। হ্যাঁ, এই জলের খুব সমস্যা, আমরা খুব জলে কষ্ট পাচ্ছি। এই চারিদিকে সব জল বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, আপনাদের এখানে কিছু নেই? না না, জল দিয়ে জল পৌঁছাচ্ছে না, বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছে। কল পৌঁছেছে? কল পৌঁছেছে, তাও সব বাড়িতে কল পৌঁছায়নি। আচ্ছা, এখানে চাপা কলের অবস্থা কেমন? চাপা কলের অবস্থা, সবার তো ক্ষমতা নেই বেশি ভালো একটু কল বসানোর। যে সমস্ত কলগুলো মানুষের বাড়িতে আছে তাতে আয়রন, সেই জল ব্যবহার করা যায়। এই যেখানে এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার পঞ্চায়েতকেই কটাক্ষ করেছেন। তার দাবি, কেন্দ্রীয় সরকার প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য যে ব্যয় বরাদ্দ পাঠাচ্ছে তা নিয়ে এরা নিজেদের উদারপূর্তি করছে। নিচ থেকে ওপর পর্যন্ত কোথাও চুরি, কোথাও বা চুরি ঢাকতে ব্যস্ত। মানুষের কথা ভাবার সময় তাদের নেই। মন্ত্রী সাধারণ দরিদ্র মানুষের জল কষ্ট দেখে সারা ভারতবর্ষে সমস্ত বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা নিয়েছে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হয় রাজ্য সরকারের মাধ্যমে। এখানে যদি পঞ্চায়েত প্রশাসন তারা পক্ষপাতিত্ব করে, সারা এলাকায় চালু হয়ে যাওয়ার কথা। কানেকশন দিয়েছে এবং কানেকশন দিতে গেলে তার ক্যাপাসিটি বাড়ানোর যে কাজগুলো, সেটাও রিজার্ভার তারা তৈরি করেনি, ঘাটতি পড়েছে। এখন এই তীব্র গরমে যদি মানুষ জল না পায়, তারা বিক্ষোভ দেখাবে, এটা স্বাভাবিক, তাদের অধিকার। সেই জন্য আগের থেকেই প্ল্যান মাফিক এই কাজগুলো করা উচিত। দীর্ঘদিনের প্রকল্প এটা, অথচ এখনো চালু হলো না। নানান সমস্যার মধ্যে দিয়ে চলছে। এখানকার প্রশাসনিক কোনো কাজের দিকে হেলদেল নেই, শুধু ভোট ব্যাংকের জন্য কাকে দেবে কাকে না দেবে এইটা নিয়ে কাজ করছে এবং কাটমানি নিয়ে তারা ব্যস্ত। যদিও অলিভিয়া সন্ন্যাসী এলাকার সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, সরাসরি পঞ্চায়েতের হস্তক্ষেপের বিষয় এটি নয়, তবুও পিএইচই দপ্তরকে জানানো হয়েছে। গতকালকের এই মাছ পিটিশন তাদের কাছে পৌঁছানো হবে। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে মানুষের জল পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে বলেই মেনে নিয়েছেন তিনি। তবে সাংসদের কটূক্তি প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সমস্ত পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু এলাকায় গিয়ে প্রশ্ন করে দেখুন তারা কেন্দ্রীয় কোন প্রকল্প পেয়েছে। এলাকায় আর এত গরম, এই গরম পড়ার আগে থেকেই সমস্যা। মানে দীর্ঘদিন থেকেই এই পিএসসি যে জলটা দিচ্ছিল সেটা ঠিক টাইম মতো দিচ্ছে না।
তারপর এই নিয়ে এলাকার লোকজনের খুবই অসুবিধা। তারপরে এখন তো গরম পড়ার পরে জল দিচ্ছেই না। এবার এই নিয়ে আমার কাছে পিটিশনও জমা পড়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে। হ্যাঁ, এলাকাবাসীর পক্ষ থেকে। এবার আমরা নির্দিষ্ট দপ্তরে সেটা মেল করে পাঠাচ্ছি। এদিন খালি হাড়ি কলসি বালতি নিয়ে রাস্তায় দেখা যায় মহিলাদের বিক্ষোভকারীদের মুখেও শোনা গেল আক্ষেপের সুর। তাদের বক্তব্য ভাবতেই অবাক লাগে। চৈত্র বৈশাখ মাসে বিভিন্ন পাড়ার মোড়েও শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা জলছত্র করেন পথচারীদের উদ্দেশ্যে। আর যারা আমাদের ভোট পেয়ে বিভিন্ন ধরনের প্রশাসক হয়েছে তাদের কোনো হেলদোলই নেই। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিনামূল্যে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কথা বলছেন, সেখানে গ্রামেরই এই অবস্থা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।